তো নমস্কার সবাইকে, আমরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এবার এই ভিডিও টপিক হচ্ছে আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি। তোরা স্বভাবতই জানিস যে চালু হয়ে গেছে 3 তারিখ থেকে। গত 3 তারিখ মানে নভেম্বরের 3 তারিখ থেকে আমরা চালু করে ফেলেছি এবং এইটা কিন্তু চলবে আমাদের ডিসেম্বরের 3 তারিখ অবধি। তো যারা যারা করিসনি তারা তাড়াতাড়ি করে নিস, কারণ যত দেরি করবে তত সার্ভারের প্রবলেম থাকবে, অনেক কিছু থাকবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নিবি। এবং এটা শুরু করার আগে আমি বলে দিই কারা কারা করতে পারবে কি পারবি না। যারা যারা এসএসসি আগে করেছিলি তারা কোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবি, কিংবা যারা বাতিল হয়েছে তারা কি অ্যাপ্লাই করতে কি পারবে না। আর এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি কি একবারে অ্যাপ্লাই করব নাকি আলাদা আলাদা করে অ্যাপ্লাই করব, বা পারবে কি পারবে না, এই সমস্ত কিন্তু এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো সুতরাং ভালো করে তোরা দেখ এবং শেষ পর্যন্ত দেখ, তাহলে সমস্ত ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। তো আলাদা কিছু না বলে আমি তাদের ভিডিওটা শুরু করছি, তোরা দেখ। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো WBSSCর এই অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা ক্লিক করলেই যে আমরা যখন সার্চ করব তখন এটা প্রথম অপশানে ক্লিক করলে চলে আসবে। এবার এখানে আসার পর কিন্তু দেখবি দেখাবে ওল্ড ওয়েবসাইট লেখা থাকতে হবে, কারণ ওল্ড ওয়েবসাইট মানে হচ্ছে এটা তুই নিউ ওয়েবসাইটে আছিস। কারণ আমি যদি এখানে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করি তাহলে কিন্তু এটা পুরোনো ওয়েবসাইটে চলে যাবে। তো আমার দরকার নেই, আমি অ্যাপ্লাই নয় ক্লিক করে দিলাম এবং এখানে আমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ভালো করে শুনে নে, এখানে কিন্তু ভালো করে সমস্ত ডিটেলস, বেসিক ইনফরমেশান বা অ্যাড্রেস ডিটেল ভালো করে পুট করবি। এবার আমি এখানে করি আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট ওর অ্যানাদার। আমি দুটা পোস্টে অ্যাপ্লাই করবো, সেজন্য দুটাতেই অ্যাপ্লিকেবল হবে আমার। যদি তোদের একটা পোস্ট অ্যাপ্লাই করতিস তোরা, তাহলে তোদের যে কোনো একটা সিলেক্ট করবি, গ্রুপ সি অথবা গ্রুপ ডি। যদি কিন্তু স্বভাবতই সবাই গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটাই করবে এবং তোরাও দুটাই কর, তাহলে ভালো হবে। এবং তোর নেম অফ দ্য ক্যান্ডিডেট দিয়ে দিবি, তোর নাম বা মার নাম দিয়ে দিবি, তারপরে তোর কোন ক্যাটাগরি এসসি ওবিসি দিয়ে দিবি। এসসি ওবিসি দিলে তোদের নিজের নাম্বার দিতে হবে। ওবিসিদের এখন লাগছে না, কিন্তু এসসিদের লাগছে। তোরা ওখানে ক্লিক করে দেখে নিই। জেন্ডার দিবি, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। তোরা নতুন যদি তোরা জেনারেল লাইন থেকে আসিস, মানে ওই আমাদের আগে থেকে কোনো অ্যাসিস্ট্যান্ট টিচারের অ্যাপ্লাই করে থাকিস, তোর নতুন করে মোবাইল নাম্বার দিতে হবে। আর যদি না থাকিস তো তোর যে মোবাইল নাম্বার সেটা নাম্বার দিয়ে দিবি। ডেট অফ বার্থ দিয়েই তোর কমিউনিজম দিবি, তারপরে অ্যাড্রেস লাইন এগুলো ক্লিয়ার করবি। স্টেট, পিনকোড এগুলো সব ক্লিয়ার করার পরে পাসওয়ার্ড ক্রিয়েট করবি। পাসওয়ার্ডটা দেখ আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। অ্যালফাবেট @ একটা নিউমেরিক্যাল একটা সাবজেক্ট হবে। তো এই ব্যাপারটা তোরা ক্লিয়ার করে নে। কনফার্ম পাসওয়ার্ড করে টিক বক্সে ক্লিক করে ওকে করে দিবি। করা দেওয়ার পরে দেখ এই টাইপের একটা ড্যাশবোর্ড খুলবে। এখানে দেখ ক্যান্ডিডেট আইডিটা দিচ্ছে, এটা ক্যান্ডিডেট আইডিটা সেমটি তোরা কপি করে রাখবি বা স্ক্রিনশট নিয়ে রাখবি। তারপরে দেখ আমাদের ফটো আপলোড করতে হবে। এই ফটো আপলোড সেকশনে দেখ এই টাইপের ছবি আপলোড করতে হবে, যেটা আমি দেখাচ্ছি দেখ বাঁদিকে। এবার এই ছবিটা তোরা কীভাবে বানাবি, তোরা দুভাবে বানাতে পারিস, আমি শর্টস আপলোড করে দেবো, দেখে নিস। এবার তারপরে গিয়ে ক্লিক করবি, এখানে ক্লিক করার পর নেক্সট করবি, তোর আপলোড হয়ে গেছে। দেখ এখানে দেখাচ্ছে যে ফটো আপলোডেড, ঠিক আছে। এবার ফটো আপলোডের পরে তোরা চেঞ্জ ফটোও করতে পারিস, কোনো অসুবিধা নেই, আমি আগেই বললাম। এবার স্টেপ 2তে ইমেল ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশন কিছুই না, ভেরিফাই ক্লিক করবি। তারপরে তোরা এখানে ইমেলটা দিবি, তোদের ইমেলে যে রেজিস্ট্রেশন করেছিলি সেই ইমেলের একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা ক্লিক করে দিয়ে দিবি। তারপরে ক্লিক করলে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর ঠিক একইভাবে ওই যে মোবাইলটা দিয়েছি সেই মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেমভাবে মোবাইলটা ভেরিফাই করে নিবি। ভেরিফাই করার পরে দেখা যাচ্ছে প্রোফাইল স্ট্যাটাস। এবার প্রোফাইল স্ট্যাটাসটা এখনও পেন্ডিং রয়েছে। প্রোফাইল স্ট্যাটাসটা আমি কী করবো, কমপ্লিট প্রোফাইল ক্লিক করবো। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি, দেখ আমি আগেই বলেছিলাম যদি তোরা ওখানে মানে রেজিস্ট্রেশনের সময় যদি গ্রুপ সিটা একটাও ক্লিক করতি তাহলে এখানেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম, তখন সুতরাং কোনো অসুবিধা হতো না। হ্যাঁ দেখ, এবার আমি যে কোনো দুটাই সিলেক্ট করবো, কারণ যেহেতু দুটাই অ্যাপ্লিকেবল, দুটো সিলেক্ট করার পরে আমি সিম্পলি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এই টাইপের একটা পেজ খুলবে, সেখানে আমার এডুকেশন কোয়ালিফিকেশন আমি ফিল করবো। এখানে দেখ নিচে লেখা আছে দুটো টিক বক্স আছে। দেখ এই টোটালটা বলা হয়েছে যাতে ভালো করে আমরা কাউন্সিলের যেটা নাম্বার লেখা আছে সেটাই যাতে আমরা পুট করি। এবং দেখ এখানে যে দুটো অপশন আছে, যে এমপি এবং ওল্ড এইচএস, তোরা যে কোনো একটাতেই সিলেক্ট করতে পারিস, এমপি বা ওল্ড এইচএস। আমি এমপিটাই সিলেক্ট করছি, যেহেতু আমাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ওটাই দরকার আছে। তো এমপিটা আমি সিলেক্ট করে নিলাম, মানে মাধ্যমিক পরীক্ষায়। সেখানে আমি বোর্ডের নাম দিয়ে দিলাম WBSSC, ফুল ফর্মটাই দিবি। এবং ফুল মার্কস আমাদের টোটাল মাধ্যমিক হয় 700-তে, আমরা সেটাই সবাই জানি। এবার 700-তে আমাদের টোটাল যেটা মার্কস অবটেন করা হবে সেটা দিয়ে দেওয়া হচ্ছে। ইয়ার অফ পাসিং তোর যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা দিবি। দেখ পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে গেছে একটাই, অসুবিধা হবে না, অটোমেটিক ফ্লো হয়ে গেছে। তো এবার যদি অ্যাডিশনাল ডিটেলস দরকার হয় তো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন দরকার হলে করবি, নাহলে নেক্সট করে দিবি। নেক্সট করে দেওয়ার পরে দেখ এখানে সিম্পলি সাবমিট প্রোফাইল ইনফোতে ক্লিক করে দিবি, তোর হয়ে গেছে। এবং ব্যাক টু হোম করবি। ব্যাক টু হোম করার পরে তোর 4 নাম্বারটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ ভালো করে আগে দেখে নে যে তোর সব কিছু ঠিক আছে কিনা, তাহলে তুই ফাইনালাইজ করবি, না তো করবি না। আমার সব ঠিক আছে, তো আমি করে দিলাম ফাইনালাইজ করার পরে কনফার্ম ফাইনালাইজ করে টিপে দিবি। কনফার্ম ফাইনালাইজ করলে এবার তোরা পোস্ট সিলেক্ট করতে পারবি। দেখ ফার্স্ট অফ অল গ্রুপ সি সিলেক্ট করবি, একটা করে করতে হবে। এবার আমি বলে দিই, এবার একটা করে করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটাতে আমাদের ফিস আলাদা করে রাখছি, ঠিক আছে। গ্রুপ সি আমি প্রথমে অ্যাপ্লাই করব, তারপরে আমি গ্রুপ ডি অ্যাপ্লাই করব, ঠিক আছে। বাদ বাকি 4টা প্রসেস কিন্তু সেমই। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি
তাদের জন্য এই শুধুমাত্র এই প্রসেসটাই এই 5 নাম্বার প্রসেস থেকে আলাদা। বুঝতে পারলি? তো আশা করি বুঝতে পারছি। এবং গ্রুপ সি পোস্টে সিলেক্ট করার পরে দেখ পরের 2টা পোস্টিং রয়েছে। যদি আমার কোনো এজ রিল্যাক্সেশন দরকার, ঠিক আছে? যদি এজ রিল্যাক্সেশন যদি দরকার হয় তো সেটা আমি ক্লিক করবো। তারপরে যদি থাকে আমার নন টিচিং, যদি আমি স্টাফ হই তো তবের ক্ষেত্রে আমার এটা দরকার হবে, ঠিক আছে? মানে ধর আগের থেকে আমি কোনো জব করছি আমার স্কুলে, ঠিক আছে? বা আগে যে চাকরি বাতিলের কথাটা ছিল ওই ব্যাপারটা যদি থাকে তো আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি না হয় তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছিস তারা কিন্তু এই নর্মালি আমি যেরকম করে করছি সেরকম করে করবি। তারপরে দেখ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেখা আছে বেঙ্গলি, আমি বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। বেঙ্গলি সিলেক্ট করে নেওয়ার পরে আমি রিজিয়ন সিলেক্ট করব। রিজিয়ন আমাদের কী টাইপের রিজিয়ন হবে, নর্দার্ন রিজিয়ন না রিজিয়ন। এবার আমি ওই বেঙ্গলিটা কোথায় কোথায় পড়েছি সেটাও দেখ আমি সিলেক্ট করে নিলাম। বেঙ্গলিটা আমি মাধ্যমিক এইচএস এতে সবাই পড়ে থাকে, এই দুটাই কমন। তারপরে আমি কোন রিজিয়নে আমি অ্যাপ্লাই করব, নর্দার্ন রিজিয়নে করলাম। এবং তারপরে আমি আমার প্রেফারেড ডিস্ট্রিক্ট এবং কোন জায়গায় আমি ভেন্যুটা দরকার, আমার সুইটেবল ভেন্যু আমি ওটা দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পরে নিচে দেখ একটা সাবমিট বলে একটা বাটন আছে, সাবমিট অ্যাপ্লিকেশন। এই সাবমিট অ্যাপ্লিকেশনে আমি সিম্পলি ক্লিক করে দেবো। সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেলো একটা। তো আমি এটা ডাউনলোড করে নেবো পিডিএফটা। ডাউনলোড করার পরে আবার ব্যাক টু হোম করবো, আবার আমি অ্যাপ্লাই নাও করবো। এখানে স্টেপ 5 অ্যাপ্লাই নাও করে এবার আমি গ্রুপ ডি করবো। গ্রুপ ডিটাও সেম প্রসেস, ঠিক আছে? এবার এখানে জাস্ট অ্যাডিশনাল লাগছে হচ্ছে ইয়ার অফ পাসিং, এইজ স্ট্যান্ডার্ড আর হচ্ছে স্কুল নেম। তুই এইজ স্ট্যান্ডার্ড মানে 8 কবে পাস করেছিস সেই সালটা দিবি, আর হচ্ছে তোর স্কুল নেম এটা দিয়ে দিবি। যা লেখা আছে মাধ্যমিকের সার্টিফিকেটে ঠিক তাই দিবি, ঠিক আছে? এবার স্কুল নাম দেওয়ার পরে বাদ বাকি সব সেম। এইবার আমরা কী করবো, পেমেন্ট করবো। পেমেন্ট করার পরে এবার দেখ আমরা বিল ডেস্কে যাবো। বিল ডেস্কে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হচ্ছে। আমি পেমেন্ট করলাম, এবার ইউপিআই সিলেক্ট করে তোরা এটা সবচেয়ে ভালো প্রসেস, শো কিউআর করে তোরা এখানে মোবাইল দিয়ে কিউআর স্ক্যান করে সিম্পলি পে করতে পারবি। ঠিক একইভাবে গ্রুপ ডির ক্ষেত্রেও তাই। নিচে দেখবি আবার পে লেখা আছে, এই পে এখানে আবার ক্লিক করবি। ক্লিক করার পরে সেম ইন্টারফেস আসবে, সেম ইন্টারফেসে তোরা আবার পেমেন্ট করে দিতে পারবি। আশা করি সবাই বুঝতে পেরে গেছিস। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট অবশ্যই করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবো। এবং ফটো আপলোডিং ব্যাপারটা আমি শর্টসের মাধ্যমে আপলোড করে দেবো, তো তোরা দেখে নিস। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে রাখবি এবং নোটিফিকেশন বেলটা অল করে সেট করে রাখবি এবং পছন্দ হলে লাইক করে দিস। ঠিক আছে, আজকের মতো এটুকুই, কালকে আবার দেখা হচ্ছে।